আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো কালকে যেহেতু শুক্রবার, তো আমি জানেন তো রাত্রে রান্না করে রাখি। এখানে এই যে মুরগি ভুনা করতেছি, দেখেন তো কেমন হয়েছে মুরগি ভুনাটা। আর আমি এটা রাত্রের জন্য রান্না করেছি। আর রান্না করেছি এখানে, আর এই যে রান্না করেছি গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি। আর এখানে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। এটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট একটা খাবার। আমি শাকের মধ্যে সবচেয়ে বেশি পুঁই শাকটা পছন্দ করি। আর গাছ এই যে দেখেন আমার দুষ্ট একটা ছেলে, এই যে মিস্টার দুষ্ট, এর নাম হয়েছে আজকের থেকে মিস্টার দুষ্ট। দেখেন কি করছে, আমাদের এত ভারী একটা স্ত্রী সে হাতের থেকে ফেললা, দেখেন স্ত্রীটা ভেঙে ফেলছে। এখন ভয় লাগতেছে আমার এটার কানেকশনটা দিতে। এই যে দেখেন এই যে এই যে এই যে আর আসেন আপনাদের একটা জিনিস দেখাই। হ্যাঁ, আর এই যে আমার ছেলে টুকাটা দেখাইতেছে, এটা লুকায় রাখছিল। ওই পর আমি যখন জিজ্ঞেস করছি তখন ও আমার এই টুকাটা বের করে দিছে। আর আসেন আপনাদের আমি একটা জিনিস দেখাই। তো এই দেখো আমি কিন্তু বারিন্দায় চলে আসলাম তোমাদের বিয়ে বাড়িটা দেখানোর জন্য। বিয়ে বাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর পাশের বাড়ি যেহেতু বলতেছিলাম, এই বিল্ডিংটা কিন্তু একদমই আমাদের বিল্ডিংয়ের সাথে লাগানো। আর এই বিল্ডিংটা নিয়ে কিন্তু আমি একটা বিয়ে বাড়িটা নিয়ে আমি একটা ফানি ভিডিও ছাড়ছিলাম, শর্ট ভিডিও। তোমরা অনেকেই পছন্দ করেছো, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তারপরে একটু ভিডিও করে রেখে দিলাম স্মৃতি হিসাবে। খুবই ভালো লাগছে। রাতের বিয়ে বাড়িটা কিন্তু অনেকই সুন্দর লাগছিল আমার। তো গাইস রাত বাজে এখন 2:12। তো আমি ওয়াটারি কাজের কাপড়টা কেটে রাখতেছি, কারণ আমি একবারে কাপড় কেটে রাখি, তারপর আস্তে ধীরে সেলাই করি। দেখেন আমার কাজের ধরন। তো আজকে রাত্রের মতো এখানে বিদায় নিচ্ছি। কালকে আবার কন্টিনিউ করব সকাল থেকে, কিভাবে দাওয়াত খেতে যাই, কি করি ওখানে যেয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন। তো এই যে পরের দিন দুপুরবেলা কিন্তু আমরা রেডি হয়ে গেছি। বিশেষ করে দেখো তোমাদের দেখাচ্ছি একটা ঝলক, তোমরা সবাই বলবে আমাকে কেমন লাগতেছে। আর যেহেতু পাশেই আমাদের বিয়ের অনুষ্ঠান, তাই এইভাবে যাওয়া। তো এখানে চলে আসলাম, খাবার টেবিলে বসে পড়ছি, যেহেতু এখানে ফাঁকা ছিল। আর আমরা এমন জায়গায় বসেছি, এখানে অনেকই রৌদ্র ছিল আর প্রচণ্ড গরম ছিল, মানে কি বলবো। তো তোমাদের ভাইয়া আমাকে খাবার বেড়ে দিচ্ছিল, সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। এখানে ভালোই আইটেম করা হয়েছে, খাবারগুলা মোটামুটি ভালো ছিল। আমার মেয়ে ছেলে আমরা ফ্যামিলি সবাই গেছিলাম বিয়ে খেতে আমাদের বাসায়। আমার দেবর, জালেরা, আমার শাশুড়ি সবাই আমরা একই টেবিলে একসাথে খেতে বসে গেছি। এখানে ওই দেখো তোমরা সবাই কিন্তু এখানে বসে আছে। এই যে আমার মেয়েও খেতে বসে গেছে। তো আমার মেয়ে বারবার বলতেছিল আম্মু ভালো লাগতেছে না। দেখো আমার ছেলে, ও তো খাবেই না, ও একটা প্লেট নিয়ে বসে গেছে। তো আমরা কিন্তু ওই চেয়ারে অনেক গরম ছিল, যার কারণে এই টেবিলটা খালি হওয়ার পরে আমরা পাখার নিচে এই টেবিলে চলে আসছি। আর এখানে ভালোই মানুষ হয়েছিল, যেহেতু আমাদের খুবই পরিচিত। আমরা এখানে আসার পর থেকে ওনাদের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক। এটার জন্যই আমাদের কিন্তু এলাকার সবাই চিনে। তো সবাই এসে আমাদের সাথে কথা বলতেছিল। আর এখানে তো দেখো আমার মেয়ে ফ্যানের নিচে বসে খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ। তো আমার শাশুড়ি মা বললো যে আসো ছাদটা একটু ঘুরা দেখি। তো এই দেখো ওদের কিন্তু আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর, একদম খোলা মেলা জায়গা। আর এটা কিন্তু ওদের বিল্ডিং না, এটা ওদের পাশের বাড়ির একটা বিল্ডিং। ওখানে ওরা আয়োজন করছে। আর যে সামনে যে বিয়ে বাড়ি সাজানো, ওইটা ছিল ওদের বিল্ডিং। তো এই যে খোলামেলা আমরা সবাই মিলে একটু গল্প করতেছিলাম, হাওয়া বাতাস খাচ্ছিলাম। তো আমি এখন নিচে চলে গেলাম। বাচ্চার আব্বা বললো যে যাও তুমি সালামিটা দিয়ে আসো। তো আমি নেমে গেলাম নিচে। তো নিচে আমরা খেয়েছি 3 তলায়, আর এটা হচ্ছে 2 তলা। দেখো এখানেও কিন্তু অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছিল। তো আমি একটু নেমে জাস্ট একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আমি এখানে স্টেজের সামনে চলে আসছি। আমি এখানে যে কনে তাকে খুঁজতেছিলাম। তো পরে জানলাম যে কনে নাকি এখনও স্টেজে আসে নাই, ও পরে আসবে। তো যাই হোক আবারও সালামিটা দিয়ে আমি উপরে উঠে গেলাম, যেহেতু আম্মারা তারপরে আমার দেবর ওরা কি ওই নামে নাই। তো আমি আসার সাথে সাথে আবার ওরা নেমে গেল। এখন আমরা বাসা যাওয়ার উদ্দেশ্যে নেমে গেছি সিঁড়ি দিয়ে। তো আমার শাশুড়ি মা বললো, আমার জালে বললো যে ভাবি চলেন একটু বউকে দেখে আসি, বউ যেহেতু স্টেজে এখনও আসে নাই। তো আম্মাকেও আমি সামনে যেয়ে বলতেছি। আর এখানেও ওদের রান্না বান্না হয়েছে এই যে জায়গাটার মধ্যে, খাবার মাশাআল্লাহ সুস্বাদুই ছিল। তো এই তো আমরা কিন্তু এখানে যাচ্ছিলাম আমার মামা শ্বশুরের বাসায় যাওয়ার জন্য। তো যেয়ে দেখি যে আমার মামা শ্বশুর এখনও দাওয়াত খেয়ে বাসায় যায়নি। তো যাদের বিয়ে আমরা তাদের বাসায় চলে আসি।
আসলাম তাদের ফ্ল্যাটে। দেখ আমি তো এই টাইলসটা দেখে পুরো অবাক হয়ে গেছি, আমার ফ্ল্যাটেও কিন্তু এই টাইলস। তো দোতলা ছিল, এই ভাইয়াটা উঠতেছে, এই ভাইয়ার ফ্ল্যাট এটা। তো আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া বউ কোথায়, ভাইয়া বললো 3 তলায়। তো উঠে পড়লাম 3 তলার মধ্যে। আর যার মেয়ের বিয়ে হইতেছে সেইভাবে কিন্তু আমার সাথে খুবই 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 ভালো সম্পর্ক, ওই ভাইয়াও কিন্তু আমাকে খুব ভালো করে চিনে। তো ভাবি তো মানে ভিতরে ঢোকার সাথে সাথেই ভাবির সাথে খুবই একটা আন্তরিকতা হলো, সবার সাথে দেখা হলো। খালাম্মা এই ঘরে শুয়েছিল, খালাম্মার সাথে দেখা হলো, মানে যার বিয়ে হচ্ছে তার দাদি এটা। তো ওনাদের ঘরটাও আমি দেখতেছিলাম, ওরাও খুব নতুন বিল্ডিং করছে, ওদের ফ্ল্যাটটাও খুব সুন্দর, একদম বড় সড়ো করে করছে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে ওরা বিল্ডিং করার পর আমরা কখনো আসি নাই। তো আমরা এখন আবারও সিঁড়ি দিয়ে উঠে আসলাম বর দেখার জন্য। তো ওখানে যেয়ে শুনলাম যে বর নাকি আবারও যেখানে খাবার হয়েছে সেখানে বর চলে আসছে। তা আমরা কি করলাম, আমি আর আমার জালে মিলে আবারও এখানে চলে আসলাম বর দেখার জন্য। তো ওই দেখেন বর কিন্তু বসে আছে, মাশাল্লাহ। বউ যেমন ছোটো মোটো, বড়ও কিন্তু সেরকম ছোটো মোটো। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের সুখে রাখুক, ওদেরকে আল্লাহ সুসম্পর্ক গড়ায় রাখুক, ওদের ভবিষ্যতে যাতে খুবই সুখী হয় সেই দোয়া করি। আপনারাও সবাই দোয়া করবেন এই নতুন দাম্পত্য জন্য আর কি। তো তো ভিডিও করার পরে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন চলে আসবো বাসায়। অনেক গরম লাগতেছিল আর খাবারের পরে এত টায়ার্ড লাগতেছিল, এত গরম, তার উপরে তো বুঝেনি পোলাও খেলে কেমন লাগে। আর এটা হচ্ছে এই যে আমাদের বিল্ডিংয়ের পিছনের সাইডটা, এটা কিন্তু আপনারা কখনো দেখেন না, এটা আমাদের পিছনের সাইডের গলিটা, যেটা আমি গতকাল রাত্রে আপনাদের ভিডিও করে দেখিয়েছি। তো বাসায় চলে আসলাম, এই তো একটা বিয়ে অনুষ্ঠান খেতে গেলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।